রবিউল আউয়াল মাস যখন আসে, ইমানদার এবং নবী প্রেমিক মুসলমানদের হৃদয়ে অন্য ধরনের একটা ফিলিংস তৈরি হয়। কারণ রবিউল আউয়াল মাস হচ্ছে সেই মাস যে মাসের মধ্যে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবী এবং রাসূলদের যিনি সর্দার, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন, সে মহান নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এদিক থেকেও এই মাসের অনেক গুরুত্ব এবং মর্যাদা। তার পাশাপাশি এই মাসের মধ্যে ঐতিহাসিক আরো অনেক ঘটনা সংঘটিত হয়েছে এবং বিশেষ করে হিজরতের মতো ঐতিহাসিক যে ঘটনা সংঘটিত হয়েছে সেটাও রবিউল আউয়াল মাস। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন ছিল সেই মিশন বাস্তবায়ন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেটাও হচ্ছে রবিউল আউয়াল মাস। তো এই সব দিক থেকে রবিউল আউয়াল মাসের তাৎপর্য এবং গুরুত্ব মুসলমানদের হৃদয়ে যুগ যুগ থেকে সেভাবে চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনাকে ওনার ব্যক্তিত্বের মধ্যে, ওনার জাতে পাকের মধ্যে যতগুলো গুণাবলীর সমাবেশ ঘটেছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ গুণ হচ্ছে তিনি রহমাতুল লিল আলামিন। তিনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ববাসী রহমাতুল লিল মুমিনিন, রহমাতুল লিল মুসলিমিন বলেন। বলা হয়েছে লিল আলামিন, আল্লাহ সম্পর্কে বলা হয়েছে রব্বুল আলামিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে তিনি রহমাতুল লিল আলামিন। এই জমিন, আসমান, চাঁদ, সূর্য, এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আর স্তুতি বর্ণনা করা হচ্ছে না। সব জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তে প্রান্তে যেখানে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে এই কথাও বলা হয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে তাওহীদের এবং আল্লাহ একত্ববাদের ঘোষণা উচ্চারিত হয়, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথাও উচ্চারিত হয়। আযানের মধ্যে, ইকামতে, নামাজে, সব জায়গায়, আসমানে, জমিনে, আরশে আজিমে, সব জায়গায় যিনি প্রশংসিত, যিনি মুহাম্মদ, যিনি আহমদ, যিনি মাহমুদ, সব জায়গায়, সব জায়গায়, সব স্থানে, পৃথিবীর যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তিনি প্রশংসিত, তিনি সকলের কাছে সমাদৃত। সে মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আগমন করেছেন। তিনি যে সময়টা আগমন করেছিলেন ওই সময়টার পরিস্থিতি কেমন ছিল? তিনি যে পরিস্থিতিতে, যে সময়ে, যে দুঃসময়ে তিনি আগমন করেছেন, ওই সময়টাকে ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত শব্দটা জাহলুন থেকে উৎপন্ন। জাহলুন মানে মূর্খতা, অজ্ঞতা। অজ্ঞতা এবং মূর্খতার অন্ধকারে নিমজ্জিত ছিল ওই জাতি, এজন্য বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশে আসার কারণে কি পরিবর্তন হয়েছে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কি সংস্কার হয়েছে, সে বিষয়গুলো আমরা পরে বলবো। প্রথমে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন করেছিলেন ওই যুগের পরিবেশটা কেমন ছিল, কোন পরিবেশে তিনি আগমন করেছেন, এবং ওই পরিবেশে সেই সব অজ্ঞতা, মূর্খতা এবং জাহালত এবং মারামারি, হানাহানি, এই সমস্ত ঘটনাগুলোকে তিনি কিভাবে ফেস করেছেন, তিনি কিভাবে সমাজ থেকে ঝগড়া বিবাদ, হানাহানি, মারামারি সবকিছু উত্থান করেছেন এবং জাহালাতের সমস্ত অন্ধকারকে তিনি উপড়ে ফেলেছেন, সেই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, কিন্তু এই পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ববাসীর জন্য কি অবদান রেখেছেন,
মানব জাতির মধ্যে যদি প্রশ্ন করা হয় এই মানব জাতির উপর সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় অবদান কার, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান এবং অবদান। যে ইহসানের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তের পরিবেশটা কেমন ছিল সেটা আমরা আপনাদেরকে নিয়ে যাব ওই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ তিনি দিয়েছিলেন বাদশা নাজাশীর দরবারে। তার সূত্রপাত এভাবে হয়েছিল, যখন মক্কার ভূমি মুসলমানদের জন্য সংকীর্ণ হতে লাগলো, চতুর্দিকে শুধু জুলুম আর নির্যাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর জুলুম এবং নির্যাতনের নিষ্ক্রিয় প্রভাব চলছিল, জুলুমের একেবারে শেষ প্রান্তে। তো এক পর্যায়ে সাহাবায়ে কেরামের বসবাস করা কঠিন হয়ে গেছে মক্কার ভূমিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে আদেশ দিয়েছেন যে তোমরা নিজের দেশ ত্যাগ করো। এবং আমি শুনেছি হাবশার বাদশা নাজাশী আর দেশের মধ্যে মুসলমানদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হবে, সে ইনসাফওয়ালা, সে নেকওয়ারের বাদশা, তার কাছে গেলে তোমরা নিরাপদ থাকতে পারবে, অতএব তোমরা সেখানে চলে যাও। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে কিছু সাহাবীরা সেখানে চলে গেলেন। এই খবর মক্কার কাফের মুশরিক বেঈমানদের কাছে পৌঁছে গেল। তখন মক্কার পক্ষ থেকে, মক্কাবাসীর পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি তারা প্রেরণ করেছে বাদশা নাজাশীর কাছে। তারা গিয়ে সেখানে পৌঁছার পরে বলল, আপনার ভূমিতে, আপনার এই জায়গায়, আপনার এই সাম্রাজ্যে আমাদের দেশ থেকে কিছু মানুষ আসছে, তারা ধর্ম ত্যাগ করেছে, তাদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে তারা, এবং তারা দেশদ্রোহী। এদেরকে যদি আপনি জায়গা দেন, আপনার এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অতএব আপনি তাদেরকে আপনার দেশ থেকে বের করে দিন। এই প্রস্তাব দেওয়ার পরে রাসূলুল্লাহ বাদশা নাজাশী জিজ্ঞেস করলো তারা কারা, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। নাজাশী বাদশা অর্ডার দিল যে আল্লাহ রাসূলের যারা সাহাবী জাফর ইবনে আবি তালিব, উনি তাদেরকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোথায় থেকে এসেছো, কি জন্য এসেছো, আমাকে খুলে বলো। তখন নাজাশী বাদশা এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন রাজ দরবারে। সেই ঐতিহাসিক ভাষণের কথা তা নিয়ে ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজাশী এবং রাজদরবারের উদ্দেশ্যে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, সেই ভাষণটা আমি কোট করেছি এখানে। তিনি বলেছেন, আইয়ুহাল মালিক কুননা কওমান আহলাল জাহিলিয়া না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতা ওয়া না'তিল ফাওয়াহিশা ওয়া নাqta'ul আরহাম ওয়া নুসি'আল জাওয়ার ওয়া ইয়াকুলু মিন্নাল কবিয়্যুদ দাঈফ। তিনি বললেন, হে বাদশা, আমরা ছিলাম মূর্খ জনগোষ্ঠী, কুননা কওমান আহলাল জাহিলিয়া, আমরা চরম মূর্খতার মধ্যে বসবাস করতেছিলাম এতদিন। না'বুদুল আসনাম, আমরা আসল রবকে ভুলে মূর্তি পূজা করতে লাগলাম। নিজের হাতে মূর্তি বানাইতাম, পাথরের মূর্তি, মাটির মূর্তি, গাছ বাঁশ এগুলোকে পূজা করতাম। না'বুদুল আসনাম, এবং আমরা কত মূর্খতার মধ্যে ছিলাম। ওয়ানাকুল মাইতা, আমরা মৃত জানোয়ার খেয়ে ফেলতাম, মরা জানোয়ার খাইতাম। কারণ তখন আমাদের হালাল হারামের কোন বিধিবিধান ছিল না, আমরা জানতাম না হালাল কোনটা হারাম কোনটা। সমান তালে হালাল হারাম মিক্স করে ফেলতাম। না'কুলুল মাইতা, মৃত জানোয়ার খেয়ে ফেলতাম। ওয়া না'তিল ফাওয়াহিশা, এগুলো হচ্ছে জাহিলি যুগের চিত্র। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাজদরবারে একটার একটা এভাবে তুলে ধরতে লাগলেন। আমরা কত মূর্খ ছিলাম, কত অজ্ঞতার অন্ধকারে ডুবেছিলাম। ওয়া না'তিল ফাওয়াহিশা,
সমস্ত অশ্লীল কাজ, যত অশ্লীলতা আছে সব অশ্লীল কাজ মধ্যে আমরা জড়িত থাকতাম। আজকের সমাজে যে অশ্লীলতা, এটা জাহিলি যুগের অশ্লীলতা, সেই জাহিলি যুগের কুসংস্কার যেটা আমাদের দেশের মধ্যে চলছে। বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, এগুলো জাহিলি যুগের ওই চিত্র, যে চিত্র জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাজদরবারে উপস্থাপন করেছিলেন। ওয়ালাকামুল আরহাম, এবং আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। আত্মীয়তার সম্পর্ক বলতে কিছুই ছিল না আমাদের মাঝে, কোন আত্মীয়তার কোন মায়া মহব্বত ছিল না, পরিবারিক কোন বন্ধন ছিল না, সামাজিক কোন বন্ধন ছিল না। এই অবস্থায় আমরা দিনের বিবাদ করতেছিলাম। এবং প্রতিবেশী যারা, তাদেরকে ভুলে যেতাম, প্রতিবেশীর অধিকারের কথা ভুলে যেতাম, প্রতিবেশীর উপর জুলুম নির্যাতন করতাম। কে আমার প্রতিবেশী, সে কে, আর কোন খবরই আমরা নিতাম না। এবং আমাদের মধ্যে যারা শক্তিশালী, যারা ক্ষমতাশীল, তারা দুর্বলদেরকে খেয়ে ফেলত, দুর্বলদের সম্পদ ভোগ করে ফেলত, লুটপাট করে খেত, যেটা বর্তমান সমাজের মধ্যে যাদের কাছে ক্ষমতা আছে, দাপট আছে, তারা দুর্বল শ্রেণীর জায়গা জমি দখল করে ফেলে। এগুলো সেই জাহিলি যুগের কথা। আজকের এই যুগ আমাদের এই সমাজের মধ্যে এটা প্রচল হয়ে গেছে, এটার প্রথা চলতেছে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুন্না আলা যালিকা, এই অবস্থার মধ্যে আমরা একটা পরিবেশের মধ্যে এরকম চরম অজ্ঞতা, মূর্খতা, জুলুম, নির্যাতন, হানাহানি, মারামারি, এগুলোর মধ্যে আমরা লিপ্ত ছিলাম। ফাকুন্না আলা যালিকা, এক পর্যায়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হলো, এক পর্যায়ে আল্লাহ তাআলা রহমত আমাদের উপর বর্ষিত হলো। হাত্তা বা'আসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, অবশেষে আল্লাহ তাআলা আমাদের প্রতি একজন রাসূল প্রেরণ করলেন। হাত্তা বা'আসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আমাদের ভিতর, আমাদের মধ্য থেকে, আমাদের বংশ থেকে একজন রাসূল আমাদের কাছে প্রেরণ করলেন। না'রিফু নাসাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু ওয়া আফাফাহু, আমরা তার বংশ সম্পর্কে অবগত, তার সততা সম্পর্কে অবগত, তার আমানতদারি সম্পর্কে অবগত। আমাদের সমাজে তাকে আল আমিন বলে সবাই ডাকে। তিনি বিশ্বস্ত, পরম বিশ্বস্ত, তিনি আমানতের খেয়ানত করেন না, তিনি সততার কথা বলেন, এবং তিনি আমাদেরকে সমস্ত মূর্তি পূজা থেকে বিচ্ছিন্ন হয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন। আমরা সেই নবীর উম্মত, ফাদআ ইলাল্লাহ লিনুওয়াহিদাহু ওয়া না'বুদাহু ওয়া নাখলা'ু মা কুননা না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিহি, আমরা আমাদের বাপ-দাদার যে মূর্তি ছিল সেগুলো থেকে আমরা ফিরে এসেছি, এগুলোকে আমরা বিদায় জানিয়েছি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এক পর্যায়ে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়া আমারনা ওয়া উমিরনা বিসিদকিল হাদিস, এবং তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন সত্য কথা বলার জন্য। আমরা যে নবীর উম্মত, সেই নবী আমাদেরকে আদেশ দিয়েছেন কথা যখন বলবো সত্য কথা বলার জন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন। আদাইল আমানা, এবং মানুষের আমানত রক্ষা করার জন্য তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন। আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত না করা। একজন আপনার কাছে কিছু টাকা পয়সা আমানত রাখলো, আপনি কি করলেন, সুযোগে আপনি ড্রপ টাকা খেয়ে ফেললেন। যখন টাইম মতে যখন সে টাকা খুঁজতে গেল, এখন আপনি তাকে চিনতেছেন, তাকে একেবারে চিনতেছেন না, তার সাথে সম্পর্ক ছিল করে মোবাইল সব বন্ধ করে আপনি চলে গেলেন আরেক জায়গায়। এগুলো হচ্ছে আমানতের খেয়ানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমানত রক্ষা করার জন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন। ওয়াসিলাতিল রাহিম ওয়া হুসনিল জাওয়ার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য তিনি আদেশ করেছেন। ওয়া হুসনিল জাওয়ার, এবং প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়াল কাফি আনিল মাহারিম ওয়াদ দিমা, এবং তিনি আমাদেরকে হারাম কাজ থেকে দূরে থাকার জন্য তিনি আমাদেরকে হারাম থেকে নিষেধ করেছেন। ওয়া নাহানা আনিল মাহারিম ওয়াদ দিমা, এবং রক্তপাত, বিনা কারণে রক্তপাত করা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। আর কি নিষেধ করেছেন? ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ, এবং তিনি আমাদেরকে সকল অশ্লীলতা থেকে
বিরত থাকার জন্য আদেশ করেছেন, এবং মিথ্যা কথা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন, এবং ইয়েতিমের মাল ধন সম্পদ লুটপাট করা থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন, এবং নিরপরাধ নারীকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে কলুষিত করা, এগুলো থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে সালাতের প্রতি আদেশ দিয়েছেন, যাকাত দেওয়ার জন্য আদেশ করেছেন। এই সমস্ত বিষয়গুলো তিনি আমাদেরকে বলেছেন। আমরা তাকে বিশ্বাস করেছি, তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। আমরা তার উপর ঈমান এনেছি, আমরা তার কিতাবের প্রতি ঈমান এনেছি, এবং তার অনুসরণ করার জন্য আমরা এই অনুসরণ, তার প্রতি ঈমান বিশ্বাস রাখার কারণে আজকে আমাদের উপর জুলুম নির্যাতনের স্টিমুলার শুরু হয়েছে। সেই জুলুম নির্যাতনের কারণে আমরা অবশেষে আপনার এই সাম্রাজ্যের মধ্যে আমরা চলে এসেছি। এই কথাগুলো বাদশাহ নাজ্জাশী বিস্তারিত তুলে ধরলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই জাফর, তিনি ছিলেন ইসলামের প্রথম হিজরতকারী। তার নেতৃত্বে সাহাবীরা ওই বাদশাহ নাজ্জাশীর কাছে পৌঁছলেন। এই বিষয়গুলো তিনি তুলে ধরলেন। এরপরে নাজ্জাশী বাদশাহ কথাগুলো শুনে যত বক্তব্য দিচ্ছে তত তিনি বিমোহিত হচ্ছেন, তার অন্তর বিগলিত হচ্ছে। এক পর্যায়ে তিনি বললেন, বাদশাহ নাজ্জাশী, আচ্ছা তোমাদের যে নবী, সে নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে? হ্যাঁ, অবশ্যই নাজিল হয়েছে। বলেছে সেখান থেকে আমাকে কিছু শোনাও। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা কাফ আয়া আইন সাদ সূরা মারইয়ামের কিছু আয়াত তিনি তেলাওয়াত করতে লাগলেন। এই তেলাওয়াত শুনে বাদশার অন্তরে একেবারে বুমের মতো বিগলিত হতে লাগলো। এক পর্যায়ে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো। কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে জাফর, শুনে রেখো। তিনি বললেন, হে কাফের যারা মক্কার মুশরিকদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আসছে, কাল্লা ওয়াল্লাহি লা উরসিলুহুম ইলাইকুমা। তোমাদেরকে আল্লাহর কসম খেয়ে বলতেছি, যে নবী মুহাম্মাদের উপর ঈমান রাখার কারণে তোমরা তাদের উপর জুলুম নির্যাতন করতেছো, নিষ্পেষণ করতেছো, আল্লাহর কসম করে বলতেছি, সেই মজলুম মানুষগুলোকে তোমাদের হাতে আমি হস্তান্তর করতে পারবো না। তারা প্রস্তাব করেছেন যে জাফর এবং তার অনুসারীদেরকে ওখান থেকে বের করে দেওয়ার জন্য। বাদশাহ নাজ্জাশী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এবং তার কোরআন শুনে তিনি পাগল হয়ে গেছেন। ইসলামের জন্য তিনি পাগল হয়ে গেছেন। তিনি সর্বশেষ মুসলমান হয়ে গেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, তাওহীদের পয়গাম তার কাছে আসলো। তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূলের দরবারে তিনি হাদিয়া পাঠাইছেন, নামি দামি হাদিয়া প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, তো এই যে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য দ্বারা আমরা বুঝতে পেরেছি যে জাহিলি যুগ, অন্ধকার মূর্খতার যুগ, কত অন্ধকারে তারা নিমজ্জিত ছিল, কত জুলুম নির্যাতনের নিষ্পেষণের তারা শিকার হয়েছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহিলি যুগের যে চিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন, যে ওই সমাজটা এমন ছিল, সেই সমাজের মধ্যে নারীর কোনো অধিকার ছিল না। নারী কোন পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্ম হওয়া এটাকে লজ্জার বিষয় মনে করত, এটাকে মেনে নিতে পারত না। পবিত্র কোরআনের সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন। সূরা নাহলের ৫৮ নম্বর আয়াতের মধ্যে যে জাহিলি যুগের মধ্যে কারো ঘরে, কারো পরিবারে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, তখন তাদের অবস্থা কেমন, যে অবস্থাটা এখন এই জাহিলি যুগের কুপ্রথা আমাদের সমাজের মধ্যে আছে। কোরআন আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে জাহিলিয়াতের যে কুপ্রথার কথা বলেছে, সেই কুপ্রথা আমাদের সমাজে এখনো চলমান। কি কুপ্রথা, কি অবস্থা ছিল তাদের? আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই কথা বলার সাথে সাথে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, রাগে ক্ষোভে তাদের চেহারা মলিন হয়ে যেত। নাউযুবিল্লাহ, চেহারা কালো হয়ে যেত। এখন আছে না এরকম? এই জাহিলি যুগের কুপ্রথা আমাদের সমাজে আছে। প্রথম
কন্যা সন্তান, দ্বিতীয় কন্যা সন্তান, তৃতীয় কন্যা সন্তান। প্রবাসী সৌদি আরবের প্রবাসী, প্রথমটাও কন্যা সন্তান, দ্বিতীয়টাও কন্যা সন্তান, তৃতীয়টা কন্যা সন্তান। ওখান থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে দিয়েছে। এটাও একটা জাহিলিয়াতের আচরণ, মূর্খতার আচরণ। সন্তান দেওয়ার মালিককে তিনি ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন, ছেলে এবং মেয়ে উভয়ও দিতে পারেন, এবং ছেলে মেয়ে কোনো কিছুই না দিতে পারেন, সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ। এখানে এই মহিলার, এই নারীর কি অপরাধ? এই নারীকে কেন কষ্ট দেওয়া হচ্ছে, কেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হচ্ছে? এই সব জাহিলি যুগের কুপ্রথা, এই মূর্খতা এই সমাজের মধ্যে এখন আছে। তার কারণ কি? আমরা ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা আমাদের মধ্যে নাই। আমরা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে অপ্রিয়া মনে করি, অবসর মনে করি, হতভাগা লক্ষণ আমরা মনে করি। কিন্তু আল্লাহ তাআলা নারী সন্তানের কত মর্যাদা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নারীদের সম্পর্কে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুন নিসা। ইসলামের মধ্যে নারীর কত মর্যাদা! আপনি সূরাতুর রিজাল, পুরুষের নামে কোনো সূরা নাই, এটা মহিলাদের নামে একটা সূরা আছে, স্বতন্ত্র সূরা, সূরাতুন নিসা। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তান সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান, তাদের চেহারা মলিন হয়ে যেত রাগে ক্ষোভে, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, লুকিয়ে যেত, গোপন, সবাই থেকে গোপন হয়ে যেত। গোপন কেন? যে আমাদের ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, লোকে কি করবে, মানুষে কি বলবে? এই একটা কথা, লোকে কি বলবে, মানুষে কি বলবে, আমি মানুষের সামনে মুখ কেমনে দেখাবো, এই কথা মনে করে আইয়ুমসিকুহু আলা হুনিন, সে কি এই সন্তানকে, কন্যা সন্তানকে লাঞ্ছিত হয়ে নিজের কাছে রাখবে, আম ইয়াদুসসুহু আলা ফি তুরাব, নাকি জীবন্ত তাকে মাটিতে পুঁতে ফেলবে, এটা সে চিন্তা করে। অনেক বাবারা সে সময় কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছে। কোরআনের মধ্যে এসেছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বাবাদেরকে জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে, কিসের কারণে তুমি তোমার এই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছো? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধ ছিল এই কন্যা সন্তানের? সম্মানিত ভাইয়েরা, এই জাহিলি কুসংস্কার এভাবে চলছিল এই সমাজে। এখনো জাহিলিয়ত রয়ে গেছে, এখনো মূর্খতা রয়ে গেছে। এখন অনেক বাবারা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে রাগে ক্ষোভে জ্বলে ওঠে এবং ওই নারীকে, নারীর উপর নির্যাতন করে। ওই নারীর কি দোষ, ওই মহিলার কি দোষ? দোষী যদি হয় আপনি, আপনি সারা লাগাইছেন, আপনি বীজ ঢালছেন, আপনি যদি দোষী প্রভাব যদি প্রশ্ন আসে, তাহলে এক নম্বর দোষী তো আপনি। আপনি যেভাবে বীজ লাগাইছেন সেভাবে হয়েছে। তো সম্মানিত হাজিরিন, এই ছিল নারীদের প্রতি জুলুম নির্যাতনের, স্টিম রোলারের এই চিত্র আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই পৃথিবীতে নারীর সম্মান রক্ষা করেছেন, নারীর মর্যাদা তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কি বলা হয়েছে? আপনি মাকে যদি সেবা করেন, বাবাকে যদি সেবা করেন, তাদের পায়ের তলে আপনি কি জান্নাত খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। নারী যদি মা হয় সে আপনার জন্য বেহেশত, নারী যদি বোন হয় সেটা আপনার জন্য রহমত, নারী যদি আপনার জন্য কন্যা হয় সেটা আপনার বেহেশতের গ্যারান্টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে আসছে, মান কানাত লাহু সালাতু বানাতিন, যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান আছে। কয়টা কন্যা সন্তান? তিনটা। 1 2 3, তিনটা কন্যা সন্তান। ফা আহসানা ইলাইহিন্না ওয়া আদাবাহুন্না, তাদের প্রতি ইহসান করেছে, তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছে, যথাযথ মানে উপযুক্ত স্থানে তাদেরকে বিয়ে শাদী করার দিয়েছে, এবং বিয়ে শাদী দেওয়ার পরও তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তান জাহিলি যুগের মধ্যে জীবন্ত দাফন করা হতো, সেখান থেকে কন্যা সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পর্যায়ে তুলে দিলেন যে আপনি তিনটা কন্যা সন্তান যদি ভালোভাবে লালন পালন করতে পারেন,
তাদের সাথে ইহসান সুন্দর আচরণ করতে পারেন, বিয়ে শাদী দেওয়ার পরও তাদের সাথে যোগাযোগ আপনার আছে, তাহলে জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে যদি দুইটা কন্যা সন্তান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, দুইটা সন্তান হলো, কন্যা সন্তান হলো তার জন্য জান্নাত। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে একটা কন্যা সন্তান হয়, কানাত ওয়াহিদা, যদি একটাও হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হলেও তার জন্য জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কি অবস্থা হয়ে গেছে, ওই জাহিলি যুগের কুপ্রথা যে নারীর অধিকার, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নারীর অধিকারকে প্রবন্ধ করেছেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছিলেন, সেই সমাজে ছিল বৈষম্য, চতুর্দিকে বৈষম্য। এই যে বৈষম্য আন্দোলন কেন হয়? এই বৈষম্য, চতুর্দিকে বৈষম্য, চতুর্দিকে জুলুম নির্যাতন, জোর যা মূল্যকা, এই নীতিতে সমাজ পরিচালিত হতো। জোর যা মূল্যকা, যার ক্ষমতা তার কাছে সবকিছু। মানুষের পর, সাধারণ মানুষের পর জুলুম নির্যাতনের স্টিম রোলার, আয়নাগর তৈরি করেছে আবু জাহল, আবু লাহাব, সাহাবা কেরামের বিরুদ্ধে। তাদেরকেও সেখানে আটকিয়ে সেখানে তাদেরকেও এভাবে নির্যাতন করেছে। বৈষম্য ছিল চতুর্দিকে, সমাজের কোথাও ইনসাফ ছিল না, আদর ছিল না, জুলুম আর জুলুম, নির্যাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মর্যাদা তুলে ধরেছেন। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সমাজের মধ্যে কোনো মানুষের কোনো মর্যাদা ছিল না। কোরআন এসে বলছে যে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের মধ্যে আমি কাউকে পুরুষ সৃষ্টি করেছি, কাউকে নারী সৃষ্টি করেছি। কাউকে আমি তোমাদের মাঝে মধ্যে কেউ পুরুষ কেউ নারী। এখন তো ট্রান্সজেন্ডার, মানে আল্লাহ সৃষ্টি করেছেন কাউকে পুরুষ কাউকে নারী। এখন মানুষ ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং মেয়ে থেকে ছেলে হওয়ার চেষ্টা করতেছে। এই ধরনের কোন সিস্টেম আল্লাহ তাআলা রাখেননি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। আমি তোমাদের মাঝে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। কেউ কালুকার বংশে, কেউ চৌধুরী বংশে, বিভিন্ন বংশ পুত্র আমি এই কথা আমি চালু রেখেছি। লিতাআরাফু, বংশ কৌলিন্য এগুলো কোনো মর্যাদার বিষয় না, এগুলো হচ্ছে পরিচয়ের বিষয়। আপনি কোন এলাকার মানুষ, কোন বংশের মানুষ, এটা শুধুমাত্র আপনার আইডেন্টিটি ক্লিয়ার করার জন্য, আপনার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আমাদেরকে কি করেছেন? বিভক্ত করেছেন। আমি চৌধুরী বংশ, এই জন্য আমার অনেক মর্যাদা না। মর্যাদার মাপকাঠি, মর্যাদা সম্মানের মানদণ্ড হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে তোমাদের মর্যাদার মাপকাঠি হচ্ছে যে যত বেশি আল্লাহ ভীতি, যে যত বেশি তাকওয়াবান হবে, সে তত বেশি আমার কাছে সম্মানিত এবং মর্যাদাবান। সুবহানাল্লাহ। তাহলে মানুষের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে, ইসলামী সমাজে মানুষের মর্যাদার মূল মাপকাঠি হচ্ছে তাকওয়া। যার ভিতর তাকওয়া যত বেশি থাকবে, সে আল্লাহর কাছে প্রিয়, সে মানুষের কাছে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমাদের সামনে সোনালী দৃষ্টান্ত স্থাপন করেছেন। যারা ছিল এক সময় মারামারি হানাহানিতে লিপ্ত, তারা হয়ে গেছে স্বর্ণের যুগের মানুষ, সোনালী যুগের মানুষ। সম্মানিত হাজিরিন, তো মানুষে মানুষে ভেদাভেদ তিনি উদ্ধার করেছেন। ধর্ম, বর্ণ, জাত পাত ইত্যাদি সবকিছু তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন যে মানুষের উপর মানুষের কোনো প্রভুত্ব চলবে না, কেউ কারোর উপর প্রভুত্ব করতে পারবে না, কেউ কাউকে কারোর উপর খোদাইগিরি, দাদাগিরি দেখাতে পারবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটাই আমাদের পরিচয়। আল্লাহর কাছে আমার আপনার সম্মান যখনই আমি তাকওয়াবান হব, তখনই আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আসওয়াদ আলা আহমার ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওই বিশাল মজমায় তিনি বলেছিলেন,
লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোন কি নাই, শ্রেষ্ঠত্ব নাই। বলা এবং আরবের উপর আরবের উপর অনারবের কোন শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালোর কোন শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নাই, কোন বৈষম্য নাই। ইল্লা বিত্তাকওয়া, মানুষের মর্যাদার একমাত্র মাপকাঠি হচ্ছে তাকওয়া। মানুষের একমাত্র মর্যাদা আল্লাহর কাছে আপনার মর্যাদা তখনই হবে যদি আমার ভিতর অন্তরে তাকওয়া থাকে, অন্তরে আল্লাহর ভয়ভীতি থাকে। কারণ একজন মুমিন মুত্তাকি মুসলমান সে কারোর জন্য অভিশাপ হতে পারে না, একজন মুমিন মুত্তাকি মুসলমান সে কারো সম্পদে হস্তক্ষেপ করতে পারে না, একজন মুমিন মুত্তাকি মুসলমান কারো ইজ্জত সম্মানে আঘাত দিতে পারে না, কারণ সে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে। সে রাজা হলেও যদি তাকওয়া থাকে সে সম্মানিত, কারণ এমন তাকওয়াবান রাজা বাদশার মাধ্যমে জনগণের কোনো বৈষম্য হবে না, জুলুম নির্যাতন হবে না। যেমনটি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমাদেরকে দেখিয়ে গেছে। এজন্য ভাইরা, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ভীতি। এই নামাজ উদ্দেশ্য তাকওয়া, রমজানের রোজার উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজ উদ্দেশ্য তাকওয়া, কুরবানি উদ্দেশ্য তাকওয়া। ইয়ানালুল্লাহু রুহুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। সবখানে তাকওয়া। নামাজ পড়লাম 20 বছর ধরে 30 বছর ধরে নামাজ পড়তেছি, একটু অন্তরকে যাচাই বাছাই করি, জাস্টিফাই করি, আমার ভিতর তাকওয়ার সিফাত কতটুকু আছে, আমার ভিতর ভয়ভীতি, আল্লাহর ভয়ভীতি আছে কিনা, নাকি আমি বাহ্যিকভাবে দরবেশ অনেক কিছু কিন্তু আমার ভিতরে নোংরা, আমার ভিতরে কালচার খুব খারাপ, আমি মানুষকে খুব ঘৃণা করি, মানুষের মান সম্মান নষ্ট করার জন্য 2 মিনিট আমি চিন্তা করি না। কিছু মানুষ বাহবা দেয় নিজেকে, আমি হুজুর আমি বিচার করি না, যা বলি সামনে বলি। আরে সামনে বললেও সামনে আপনি আরেকজনের ইজ্জত সম্মানের উপর আঘাত দেওয়ার সে অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের পিছনে আপনি ইজ্জত নষ্ট করবেন, সেটার জন্য যেরকম ওয়াইলুল জাহান্নামের ধ্বংস আপনার জন্য, ঠিক তদ্রূপ একজন মানুষকে সামনাসামনি তাকে বেইজ্জত করা, এটাও আল্লাহ তাআলা বলে ওয়াইলুল তাদের জন্য জাহান্নামের ধ্বংস, এই অবধারিত। এজন্য মানুষের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করা, মানুষের ইজ্জত সম্মান নষ্ট না করা একজন মুত্তাকি মুসলমানের ক্যারেক্টার, একজন মুসলমান মুত্তাকির তাকওয়াবান মুসলমানের চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম তাকওয়ার লেভেল আমাদের অন্তরে সৃষ্টি করার তৌফিক দান করুন।